গতকালকে মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে একটা খোলা চিঠি দেওয়া হয়েছে এবং সেই খোলা চিঠিতে তারা হচ্ছে আপনাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে যে মানে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কমিয়ে যেন আসলে তারাও তাদের মতো করে ইজতেমা করবে এবং হচ্ছে আপনারা যারা আছেন তারাও ইজতেমা করবেন, এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসার কথা তারা একটা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছেন। এইটার ব্যাপারে আসলে আপনারা কি বলবেন এবং কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ 17 ডিসেম্বরের আগ পর্যন্ত, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে। কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন, সকল আলোচনা দুয়া রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই। কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে। 2018 সালে 5,000 লোক সেখানে আহত হয়েছে, সেখানে প্রাণহানি ঘটেছে। আবারও 2024 সালে একই ঘটনা ঘটলো। এই জন্য আলোচনার জায়গায়, হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়। 2018 সালের ডিসেম্বরে এবং 2024 সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা, এটার তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপকে নিষিদ্ধ করা। সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা পুনর্ব্যক্ত করছি। আমরা সাতপন্থীদের যে সামষ্টিক যে সাংগঠনিক যে কার্যকলাপ, তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে, যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আর সেই সাথে আগাগোড়াই আলেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে তবলিগের কাজ, যে বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয়। বাংলাদেশে সকলে মিলে যেন সম্মিলিতভাবে তবলিগের কার্যক্রমটা পরিচালনা করা হয়। আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে এখানে তবলিগের শীর্ষ মুরব্বীরা, আলেম ওলামা যারা তবলিগে আগাগোড়াই নেতৃত্ব দিয়ে থাকেন, যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে। কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।